أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার এক হুজুর দলিল দিয়েছেন একটি হাদিস দ্বারা তাবিজ বৈধ। সেই হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা বা'স বির-রুকা ইযা লাম ইয়াকুন ফিহি শিরক। অর্থাৎ হাদিসটির অর্থ হলো যে যদি শিরক না থাকে তাহলে ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই। তো ওনাকে বলবেন যে হাদিসটি ঝাড়ফুঁকের ক্ষেত্রে এসেছে, এই হাদিসটি ঝাড়ফুঁকের ক্ষেত্রে প্রযোজ্য এবং স্পষ্ট রুকিয়া বলা হয়েছে, ঝাড়ফুঁক যেটাকে বলা হয়। আর আমরা তো তার সাথে একমত এই বিষয়ে যে ঝাড়ফুঁক করা যাবে। আমরা তো সবসময় বলি যে কোরআন এবং সহিহ হাদিসের দুয়া দ্বারা ঝাড়ফুঁক করা বৈধ। আমরা তো বারবারই বলি এই কথাটি। তাহলে ওনার সাথে তো এই বিষয়ে আমাদের কোন দ্বিমত নেই। দ্বিমত হলো তাবিজের ক্ষেত্রে। তাবিজের ক্ষেত্রে দলিল নিয়ে আসুন, আপনি কত পারেন। তাবিজের ক্ষেত্রে দলিল তো আপনি পেয়ে গেছেন, কালকে একজন ভাই দিয়েছে, যদিও গ্রুপে পোস্ট করা নিষেধ, তবুও যেহেতু পেয়েছেন, আপনি দেখেছেন, তাকে এই দলিলগুলো খণ্ডন করতে বলুন যেগুলো দেওয়া হয়েছে। অতএব তাকে বলুন যে আপনি যে দলিল দিয়েছেন এই দলিল তো এখানে খাটবে না, আমরা তো একমত। অতএব তাবিজের সাথে এটিকে যেন তুলনা না করেন। ঝাড়ফুঁককে তাবিজের সাথে তুলনা করা যাবে না, অসম্ভব। কারণ তাবিজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তাকে তার দিকে শপথ করে দেওয়া হবে। সেটি কোরআনের আয়াত হোক বা যেটি হোক না কেন, কোনো কিছু আম সাধারণ। আর এই আমকে খাস করতে হলে খাস দলিল লাগবে যে এটি কোরআনের আয়াতের মধ্যে না, এটি যদি কেউ বলতে চায়। বরং কোরআনের আয়াত এভাবে ঝুলিয়ে নিয়ে অনেক ইহানা হয় এবং এটা অনেক অবমাননা করা হয় কোরআনের আয়াতের। যেমন ওটাকে নিয়ে টয়লেটে চলে যায়, টয়লেটে না যাক, তবুও যেহেতু শরীয়তে নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করে গেছেন। সুতরাং এই ঝাড়ফুঁকের দলিল তাবিজের ক্ষেত্রে প্রযোজ্য কখনোই হবে না। তাকে বিষয়টি বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।